বলেছে এই বিষয়ে এবং হাদিস গ্রন্থের যে লেখকরা তারা এই বিষয়ে কি বলেছে, এইগুলা সমস্ত কিছু দেয়ার পরে সেই জিনিসটা একটা তাফসির একটা মানে ভালো একটা তাফসির গ্রন্থে পরিণত হয়। এইটা হচ্ছে তাফসির করার, ব্যাখ্যা করার, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার উসুল বা নিয়ম। কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম কি আবারও বলে দিই। কোরআনের কোন আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম হচ্ছে নবী মোহাম্মদ সেই আয়াতটাকে তার সাহাবাদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছেন বা সাহাবীরা তাদের ছাত্রদের কাছে বা সেই ছাত্ররা তাদের ছাত্রদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছে এগুলা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে গিয়ে চার মাযহাবের চার ইমাম, তারপরে হাদিস গ্রন্থগুলোর লেখক এবং অন্যান্য যারা স্কলার আছে সেই প্রাচীন যুগের স্কলার তারা এই বিষয়ে এই আয়াতটা সম্পর্কে কি বলে গেছে সেইগুলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এবং নবী মোহাম্মদ নিজেও এই কথাটা বলে গেছে যে তার পরে ৪টা জেনারেশন পর্যন্ত কোরআনের যে ব্যাখ্যা, ইসলামের যে ব্যাখ্যা সেগুলা শুদ্ধ থাকবে। ৪ জেনারেশনের পরে সেগুলা বিকৃত হওয়া শুরু করবে। পরবর্তী সময়ে যখন যুগের পর যুগ চলে যাবে তখন এগুলা আরো বিকৃত হবে, আরো দূষিত হবে ব্যাখ্যাগুলা। এটা নবী মোহাম্মদও মা মুসলিমদেরকে সাবধান করে দিয়ে গেছে যে পরবর্তী সময়ের যে নতুন নতুন ব্যাখ্যাকারী আসবে, নতুন নতুন কোরআন থেকে নতুন